আমরা মেয়েরা সংসার সংসার করে গলা শুকিয়ে ফেলি। সংসারের প্রতি প্রচণ্ড মায়া হওয়ার কারণে কোথাও যেয়ে দুমুঠো শান্তি পাই না। সারাদিন সংসারে খাটি, সংসারের উপরই বিরক্ত হই, আবার সংসার থেকে দূরে আসলে খাখা খরে আমাদের চারিদিক। কি এক অদ্ভুত জীবন, কি এক অদ্ভুত মায়ার বাঁধন আমাদের সংসারের সাথে। একজন গৃহিণী বলুন বা একজন মেয়েই বলুন, সংসারটা বেশ আদরের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা 7:30 নাগাদ হবে। বোন, আমি আর বোনের ছোট মেয়েটা মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। খুলনায় আসলে আমরা দুই বোন সারাক্ষণই ঘুরে ফিরে বেড়াই। খুব ছোটকাল থেকে বাবা মার কাছে বেশ আদরে এবং খুব স্বাধীনতা নিয়ে বড় হয়েছে আমরা দুই বোন। বাবা মা কখনোই চেষ্টা করেনি বদ্ধ দেয়ালের মধ্যে আমাদের আটকে রাখার। বেশ স্বাধীনচেতাভাবেই মানুষ করেছে আমাদের দুই বোনকে। তাই অনেক সিচুয়েশনেই আমরা দু বোন খুব সহজেই মানিয়ে নিতে পারি। এখনও অনেক ফ্যামিলির মেয়েদেরকে রাত্রে বের হতে দেওয়া হয় না, বা তারা বের হতেও একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আমাদের মধ্যে সেটা নেই। আর যেহেতু খুলনাতে এসেছি, খুলনা হচ্ছে নিজের শহর। এখানে ভয় তো লাগেই না, বরঞ্চ ঢাকার থেকেও বেশ আপন লাগে। মনে হয় খুলনার অলিগলি রাস্তাঘাটও মনে হয় আমাদের চেনে। তাই রাত বিরাত খুব একটা বেশি গায়ে লাগে না। বোনটা একটু কেনাকাটা করবে, তাই আড়ংয়ে চলে এসেছিলাম। ও একটু কেনাকাটা করেছে, কিন্তু আড়ংয়ে তো জানেনি ভিডিও করতে দেয় না। একটু ভিডিও করলেই এসে বলা শুরু হয়ে যায়, এখানে ভিডিও নট অ্যালাউড। যাই হোক, কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। এসেছি আমাদের খুলনার প্রথম চেইন শপ বললে ভুল হবে না, কারণ খুলনায় যখন এই প্রথম সেফ অ্যান্ড সেফ খোলে, তখন এরকম কোনো শপিং মল ছিল না খুলনাতে, যেটাতে এক ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন। অনেক আগের কথা। এখন এটা বেশ রমরমা অবস্থা। সব কিছুই পাওয়া যায় এই শপিং মলে। চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস, এমনকি ইম্পোর্টেড কসমেটিক্স, শার্ট, সবই। খুঁটিনাটি কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিলাম। সাথে কিনেছি একটু মেহেদি। অনেক দিন হয়েছে মেহেদি পরা হয় না। ঈদের সময় যতই কিনি ফেলানোই থাকে, কারণ ঈদের সময় নিজের সংসারে এত কাজ থাকে, তখন আসলে হাতে মেহেদি দেওয়ার খুব একটা বেশি সময় পাওয়া যায় না। যেহেতু বাবার বাড়ি এসেছি, ভাবলাম এতটাই বসে কাটাচ্ছি, এই ফাঁকে একটু মেহেদি দেই। কেনাকাটা শেষ করলাম। বোন বিল পরিশোধ করছে। খুব বেশি কিছু না, ওই চকলেট, আইসক্রিম, এইসব। বেরিয়ে পড়েছি শপিং মল থেকে। ঐশীকে ডাকছিলাম, আমার বোনের নাম ঐশী, যে তাকাও তো একটা ছবি তুলি। ও আবার পিছনে যেয়ে সামনে চলে এসেছে। এই যে আমার বোন। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, ঐশীকে চেনে না অনেকে। চলে এসেছি মুড়ি মাখা খেতে। আমরা দুই বোনই বেশ চটপটা, ঝাল, টক এই টাইপের খাবার খেতে খুব পছন্দ করি। আমার বাবার মতো হয়েছে, আমার বাবারও ঝাল, টক এই টাইপের খাবার খাওয়া খুব পছন্দের। মুড়ি মাখা খেলাম। সাথে আমাদের এখানে এখন দারুণ সব কেকের দোকান, মজার মজার সব কেক পাওয়া যায়, তাই কেকও খেয়ে নিলাম একসাথে। আমি আর আমার বোন যখন বের হই, সারাক্ষণই কেনাকাটা, খাওয়া দাওয়া, গল্প এর মধ্যেই থাকি। কখন যে সময় চলে যায় তার খেয়াল করা হয় না। বাসায় যেহেতু বাচ্চাদের রেখে এসেছি, তাই তাদের জন্য আবার এসেছি মোমো আর চিকেন ফ্রাই নিতে। না হলে তো বাসায় গেলেই তাদের চিল্লাচিল্লি। বাসায় চলে এসেছি, রাত প্রায় 10:30 বেজে গেছে।
এই যে বাসায় ঢুকছি, এখনও বাসায় উঠবে, পরে আবার ওর হাজবেন্ড এসে ওদেরকে নিয়ে যাবে ওদের বাসায়। রাতে আর ভিডিও করা হয়নি, এটা সকালবেলা। শুক্রবার মানেই আমাদের বাসায় পরোটা হবেই। সারা সপ্তাহ রুটি খেলেই শুক্রবার পরোটা হতেই হবে। ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্নাও শেষ আর সব কিছু গুছিয়ে রেখেছে। পরোটা, ডিম পোস্ট আর আলু আর ফুলকপি ভাজি দিয়ে সকালের নাস্তাটা অনেকেই খেয়ে নিয়েছে, আমিই বাকি ছিলাম। যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তাই কেবল নাস্তা খাচ্ছি। এটা আমার রুম। কাজের খালা বিছানা গুছিয়ে দিয়ে গেছিল, বাচ্চারা এসে আবার উল্টাপাল্টা করে ফেলেছে। আজকে খুলনায় এত বাতাস দিচ্ছে আর আমাদের এই বাড়িটা চারপাশ থেকে খোলা, একটুও জানলা খুলে রাখা যায় না। প্রচুর হাওয়া দেয়, বাতাস ঢোকে। গরমকালে বেশ শান্তি, কিন্তু শীতকালে দারুণ ঠান্ডা লাগে। যেমন বাতাস আসে তেমন রোদও আসে আলহামদুলিল্লাহ আমাদের বাসায়, তাই থাকতে বেশ আরাম। সব কিছু আবার আউলে ঝাউলে ফেলেছে। কম্বল গুছিয়ে রেখেছিল খালা, সেটা এখন আবার ভাঁজ করে নিচ্ছি। শীত পড়েছে তো একটু, আজকে দেখলাম একটু পরপরই এসে বাচ্চারা আবার কম্বলের মধ্যে ঢুকছে। খুলনায় আসলে কি হবে, নিজের সংসারের টেনশন থেকে ছুটি নেই। সকালে উঠেই হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়েছিলাম, যেহেতু শুক্রবার হাজবেন্ড বাসায় আছে, যে তুমি একটু যাও, আমি তো তাড়াহুড়া করে এসেছি, বাসাটা পুরো অগোছালো, যে একটু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে আসো। বলল আপু ঠিক আছে, আমি সকালে চলে যাব। তাই হাজবেন্ড ফোন দিয়েছিল, তার সাথেই কথা বলছিলাম। বলল যে হেল্পিং হ্যান্ড এসে সব কিছু করে দিয়ে গেছে। আসলে সংসার হয়ে গেলে মেয়েদের এই টেনশন সবসময়ই থাকে। যেথায় থাকেন না কেন, মনের মধ্যে একটা জায়গায় আপনার সংসারটা পড়েই থাকে। মনে হয় সব কিছু অগোছালো আছে, বাসায় যে আছে সে ঠিক মতো সব কিছু করতে পারছে কি না। হাজবেন্ডকে সব রান্না করে ফ্রিজে রেখে এসেছি, ও খালি বের করে ওভেনে গরম করে খাচ্ছে। তারপরও নিজের সংসারের জন্য কেমন একটা মায়া লাগে, তাই না? আপনারা যারা গৃহিণী আছেন তারা তো অবশ্যই আমার এই কথার সাথে রিলেট করতে পারবেন। এই রুমটাতে আমি এসে থাকি, এটা আমাদের বাসার মাস্টার বেড। এরপরে এই সাইডেই হচ্ছে আমাদের লিভিং টু ডাইনিং রুম। দেখাবো আপনাদের একদিন ঘুরে ঘুরে। ভাই বাইরে গিয়েছিল, সিঙ্গারা নিয়ে এসেছে। বাবার বাসায় আসলে এই একই কথা, সারাদিনই আমি খাই। এমনিতেই আমার ওজন বেড়ে গেছে। মা দুষ্টামি করে বলছিল, এত শুকাইছিস কীভাবে? তার মানে হচ্ছে আমি প্রচুর মোটা হয়ে গেছি। সত্যি বলছি, ওজনটা অনেক বেড়ে গেছে। ঢাকাতে গিয়ে ইচ্ছা আছে একদম স্ট্রিক্টলি ডায়েট ফলো করার, কিন্তু যেহেতু ছুটিতে এসেছি, এখানে এসে মোটেও ইচ্ছা করছে না এত মজার মজার রান্না খাবার রেখে ডায়েট করার। সিঙ্গারাগুলো নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছি, সবাই মিলে খাবো আর একটা মুভি দেখব। খুলনা আসলে সময়টা বেশ ভালো কাটে। বাবা মা ভাই বোন মিলে দারুণ সময় কাটে। বাবা অনেকগুলো বড়ই নিয়ে এসেছে। আমার বাবার বাজার করতে খুব ভালো লাগে। সে বাজারে গেলেই এক গাদা করে জিনিস আনবে, যতই তাকে বলা হোক যে বাসায় আছে, ভালো পেলেই হয়েছে সে নিয়ে আসবে। দেখেন কতগুলো পেয়ারা আরও ছিল, এর মধ্যেও বড়ই ছিল, সেগুলো প্রায় শেষের দিকে, সেগুলোই এখানে উঠিয়ে রাখছি। আসলে খুলনায় আসলে আমার কোনো কাজই থাকে না, অলস সময় কাটাই, ঘুরে ফিরে বেড়াই। আপনাদের সাথে তাই সেগুলোই শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার নিত্যদিনের একই ভিডিওর থেকে একটু ভিন্ন এই জীবনটা আমার। বাবার বাড়িতে আসলে আমি যে সময়টা পাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বারান্দায় বসে বড়ই আর পেয়ারা খাচ্ছি। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।